আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের পর্বে আমি তোমাদের সরল অঙ্কগুলো যা আছে এগুলো আমি সমাধান করাইছি। এখন যে প্রমাণের যে অঙ্কগুলো আছে 9 থেকে 15 নম্বর, এই অঙ্কগুলো এখন সমাধান করাবো। তো বই থেকে দেখো অঙ্কটা, যেখানে আমি খাতার মধ্যে তুলছি। তো আমরা প্রমাণ করব। এখানে আমাদের আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাকে আমরা লিখতে পারি, দেখো 4 কে যদি আমরা ভাঙাই তাহলে 2 এর উপর a স্কয়ার, তার উপর পাওয়ার আছে n মাইনাস 1, নিচে আছে 2 পাওয়ার n মাইনাস 1। আমরা এখন এইটাকে চেঞ্জ করব, পাওয়ার গুলো আমরা চেঞ্জ করব। তো এখানে লিখবো আমরা 2 এর উপর, দেখো n কে আমরা ভেতরে নেব, n কে নেব ভেতরে, আর যে আমাদের স্কয়ারটা আসলো এটা নেব আমরা বাইরে। তো আমরা এটা লিখলাম বাইরে, মাইনাস আসলে উপরে 1, নিচে আসলে আমাদের 2 পাওয়ার n মাইনাস 1। তো দেখো এটা আমরা একটা সূত্র জানি, স্কয়ার মাইনাস, এটা মনে মনে আমাদের 1 এর উপর স্কয়ার আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা ধরবো a আর 1টাকে ধরবো b। তার মানে লিখতে পারি a প্লাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে আছে আমাদের 2 পাওয়ার n মাইনাস 1, 2 পাওয়ার n মাইনাস 1। দেখো a প্লাস একবার লিখছি, a প্লাস বি, এ মাইনাস বি, এটা এটা হলো আমাদের সূত্র। অর্থাৎ এটা যদি আমরা কাটি তাহলে আমাদের থাকলো কি 2 পাওয়ার n প্লাস 1। এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝছো। এরপরে যে অঙ্কটা আছে, দেখো 12 নম্বর যে অঙ্কটা আছে, সবগুলো অঙ্ক সহজ আছে যদি শুধুমাত্র তোমরা সূত্রগুলো বুঝতে পারো। ভাগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ হবে, এগুলো বুঝলে হবে। এখন আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করাবো। আমি একবার লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ পি প্লাস কিউ, নিচে আছে এ 2 আর গুণন উপরে আছে এ কিউ প্লাস আর, এ কিউ প্লাস আর। ঘোলা দেখা আছে এ কিউ প্লাস আর, নিচে আছে এ 2p গুণন উপরে আছে এ আর প্লাস পি, এ আর প্লাস পি, নিচে আছে এ 2q, এ পাওয়ার 2q। এটা আছে, এখন আমরা এটা সমাধান করব। তো দেখো উপরে এ এ সবগুলাতে এ আছে, সবগুলাতে এ আছে, তো আমরা লিখবো এ লিখলাম। এখন আমরা জানি পাওয়ার গুলা কি হয়, পাওয়ার গুলা গুণ থাকলে উপরে উপরে গুণ আছে, সবগুলো উপরে গুণ আছে। পাওয়ার যেটা থাকবে আমরা কি করব, গুণ থাকলে সবগুলাই যোগ করব। তাহলে পি পি প্লাস কিউ লিখবো, এখানে পি প্লাস কিউ প্লাস, এখানে আছে কি কিউ প্লাস আর, কিউ প্লাস আর, এখানে আছে কি আর প্লাস পি, আর প্লাস পি। নিচে দেখো এখানে এ আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলো এ থেকে আবার আমরা একটা এ কমন নিব। এখানে আছে 2r, 2r প্লাস, গুণ থাকলে যোগ হয়, এটা গুণ আছে, সবগুলাই গুণ আছে, গুণ থাকলে আমরা যোগ করব। 2r, তারপর আছে 2p, 2p প্লাস এখানে আছে 2q, তাহলে 2q লিখলাম। এখন দেখো এ থাকলো পি, এখানে একটা পি, তাহলে হলো 2p প্লাস কিউ কিউ যোগ করলে হলো 2q, আর আর যোগ করলে হলো 2
আর নিচে আছে আমাদের এ 2r প্লাস 2p প্লাস 2q। এখন আমরা এখান থেকে আর এখান থেকে এ কমন নেব, এখানে এ আছে এখানে এ যদি আমরা কমন নিই তাহলে উপরে গুলো যা আছে তাই লিখবো 2p প্লাস 2q প্লাস 2r। ভাগ থাকলে আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তো এই পাওয়ারটা যে আছে এই সম্পূর্ণ পাওয়ারটা কি হবে বিয়োগ, তাহলে মাইনাস প্রথমে হবে মাইনাস 2r, তারপরে মাইনাস 2p মাইনাস এরপর হবে 2q। দেখো 2p কাটা, 2q কাটা, 2r কাটা, সব কাটা, তাহলে এর উপরে কি থাকলো জিরো। যদি কোনো কিছুর পাও জিরো থাকলে তার মান কত 1, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ। সহজ আছে, যদি সূত্রগুলো বুঝো ভালোভাবে তাহলে অঙ্কগুলো করতে পারবা। এরপর হচ্ছে আমরা 10 নম্বর যে ম্যাথটা আছে 10 নম্বর ম্যাথটা সমাধান করব। 10 নম্বরে বলছে, দেখে নাও অঙ্কটা, 10 নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটা এখন আমরা সমাধান করব। 2p প্লাস 1 লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতেছি একবারে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 2p প্লাস 1 সাথে আছে 3 2p প্লাস q, 2p প্লাস q 5p প্লাস q, 5p প্লাস q 6 এর উপরে আছে p, নিচের দিকে আছে 3p মাইনাস 2, p মাইনাস 2 ইন্টু 6 2p প্লাস 2, 2p প্লাস 2 ইন্টু 10p ইন্টু 15 কিউ আছে। আমরা অঙ্কটা তুললাম। এখন দেখো কোথাও আছে, দেখো 2 3 আছে, 5 আছে, আবার 6 আছে, এইগুলোকে আমরা কি করব, এই 6 তারপর 10 তারপর 15 এগুলোকে আমরা ভাঙাবো, ভাঙে আমরা ছোট এই যে 2 3 4 5 এগুলো যা আছে এগুলো আকারে প্রকাশ করব, তাহলে অঙ্কটা কি হবে সহজ হবে। তাহলে আমরা এখান থেকে লিখবো 2 এর উপরে যা আছে তাই লিখলাম, 2p প্লাস 1 লিখলাম, 3 এখানে আছে 3 2p প্লাস q লিখলাম, এখানে আছে 5 5 এর উপরে আছে p প্লাস q লিখলাম, ইনটু দেখো 6 আছে এখানে, 6 কে যদি আমরা ভাঙাই তাহলে কত হয় 3 দুগুণা 6, তাহলে আমরা লিখলাম 3 গুণন 2, তার উপরে লিখলাম আমরা p, 3 দুগুণা 6 পাওয়ার কত p, এটা আমরা ভাঙাই লিখলাম। নিচে আছে 3p মাইনাস 2, p মাইনাস 2 ইন্টু দেখো এখানে 6 আছে, 6 কে যদি আমরা ভাঙাই তাহলে 3 গুণন 2, তার উপরে আমাদের হবে কত 2p প্লাস 2, এখানে আছে 10, তো 5 আমরা ভাঙাবো 5 গুণন 2, তারপরে লিখবো কত p, এখানে আছে 15, তাহলে আমরা লিখবো 3 গুণন 5, তার উপরে আছে কত q। সবগুলোকে আমরা একই রাশিতে একই বানাইলাম ভাঙাই। তো দেখো এখানে আছে 2p প্লাস 1, 3 আছে 2p প্লাস q, 2p প্লাস q, এখানে আছে 5p প্লাস q লিখলাম, p প্লাস q, 3 এর উপর আমরা কি লিখবো 3 এর উপর p লিখবো ইন্টু 2 এর উপরও লিখবো p, 2 এর উপরে লিখলাম p। নিচে 3p মাইনাস 2 লিখলাম, 3 এর উপরে আমরা লিখবো 2p প্লাস 2, 2p প্লাস 2 লিখলাম, 2 এর উপরেও লিখবো 2 এর উপরে লিখবো 2p প্লাস 2 লিখলাম, এখানে 5 এর উপরও p লিখবো, 5 এর উপর p লিখবো, 2 এর উপরও p লিখবো, 5 এর উপর p লিখলাম ইন্টু 2 এর উপরও p লিখলাম, 3 এর উপরও আবার 3 এর উপরও q লিখবো, 5 এর উপরও q লিখবো। এখন দেখো দেখো উপরে 2 আছে, 2 লিখলাম, 2 লিখলাম, 2 এর উপরে কি আছে 2p প্লাস 1 লিখলাম, আর দেখো কোথায় 2 আছে উপরে, এই যে এখানে একটা p আছে, তাহলে এখান থেকে যদি আমরা p 2 কমন নেই তাহলে পাওয়ার গুলো কি, এটা গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ, তাহলে এই p টা আমাদের কি হবে এখানে এখানে হবে যোগ হইলো। দেখো আমরা 2 এর কাজ করলাম, দেখো 2 আর নাই, তারপর নিচে 2 যা আছে, নিচে 2 দেখি কই আছে, এই যে এখানে একটা নিচে 2 আছে,
তো আমরা যখন এই জিনিসটা নিচ থেকে উপরে তুলবো, আমরা ক্ষুদ্রভাবে করি, তাহলে এখানে 2 আছে, 2 লিখলাম, এখান থেকে 2 লিখলাম, 2 এর উপরে পাওয়ার 2p প্লাস 2 আছে, এখানে লিখলাম 2p প্লাস 2। আর কোথায় 2 আছে? এই যেখানে পাওয়ার কত আছে, 2 এর উপরে পাওয়ার p আছে, তাহলে লিখলাম প্লাস p। 2 এর কাজ শেষ, উপরে আর নিচে 2 এর কাজগুলো আমরা শেষ করলাম। এখন দেখো 3 আছে, কই 3 লিখলাম, 3 এর উপরে কত আছে, 2p প্লাস q, 2p প্লাস q লিখলাম। 3 আর উপরে আছে, এই যে এখানে একটা 3 আছে, 3 এর উপরে পাওয়ার আছে p আছে, তাহলে আমরা যোগ করব, তাহলে p। আর কোনো 3 নাই। নিচের পাশে দেখি 3 কইছে, এখানে একটা 3 আছে, তাহলে 3 লিখলাম, p মাইনাস 2, p মাইনাস 2, p মাইনাস 2। আর কই 3 আছে, এই যে এখানে একটা 3 আছে, তাহলে পাওয়ার গুলো কি করব, আমরা যোগ করব, তাহলে প্লাস 2p প্লাস 2। আর কই 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে লিখবো প্লাস q। 3 লেখা শেষ। এখন আমরা লিখবো, উপরে দেখো 5 আছে কয়টা, এখানে একটা 5 আছে, তো 5 লিখলাম, 5 এর উপরে p প্লাস q আছে, p প্লাস q লিখলাম। নিচে দেখি কই 5 আছে, 5 এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, তাহলে আমরা লিখবো 5, এখানে একটা 5, তাহলে 5 কমন নিলে কি লিখবো, গুণ আছে, তাহলে p প্লাস q। তাহলে এখানে লিখলাম 5, তাহলে p প্লাস q। এই যে এখান থেকে 5 লিখলাম, এখানে আছে, এখানে আছে p, এখানে আছে q, তাহলে p প্লাস q, গুণ থাকলে পাওয়ার গুলো হয় যোগ। আশা করি বুঝছো। এরপর দেখো, এখন আছে ভাগ। যদি আমাদের ভাগ থাকে, তাহলে ভাগ থাকলে আমরা করে নেব বিয়োগ। তাহলে উপরে যে 2 আছে, 2 কমন নিলাম, দেখো এইখানে 2 আছে, এইখানে 2 আছে, এই 2 থেকে 2 কমন নিলাম, তাহলে পাওয়ার গেলে এখন কি হবে, এই পাওয়ারটা লিখবো, লেখার পর এই পাওয়ারটা যে আছে, এই পাওয়ারটা আমরা ভাগ করে দেব, এই পাওয়ারটা আমরা ভাগ, ভাগ হলে কি উপরে যে যায়, তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে উপরে যে পাওয়ারটা আসলো লিখি আমরা, তাহলে 2p প্লাস 1 প্লাস p। নিচের পাওয়ারটা উপরে গেলে হবে বিয়োগ, তাহলে মাইনাস 2p মাইনাস 2 মাইনাস p। দেখো আমরা সবগুলা মাইনাস করে দিলাম, এই নিচের যে পাওয়ার গুলো আসলো উপরে তুললাম, তাহলে মাইনাস হলো। আবার 3 লিখবো, 3 থেকে 3 কমন, উপরে পাওয়ার গুলো রাখার পর নিচের পাওয়ার গুলো যখন উপরে যাবে তখন কি হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে আবার আমরা 3 লিখলাম, 3 এর উপরে আছে 2p প্লাস q প্লাস p। নিচের গুলো উপরে যদি যায় হবে মাইনাস, তাহলে হবে মাইনাস p, মাইনাস গেলে হবে প্লাস, প্লাস 2, তারপর হবে মাইনাস 2p মাইনাস 2 মাইনাস q। তারপরে দেখো আমাদের যে 5 আছে, 5 কমন নিলাম, 5 যদি আমরা 5 লিখি, 5 লিখলাম, তাহলে 5 এর উপরে আছে আমাদের p প্লাস q, আর নিচের গুলো গেলে হবে কি মাইনাস p মাইনাস q। তাহলে আমরা কাটাকাটি করি, এখানে 2p, এখানে 2p কাটা, এখানে আছে আমাদের প্লাস পি, এখানে আছে মাইনাস পি, এই প্লাস পি কাটা 1, এখানে আছে মাইনাস 2, তাহলে 2 এর উপরে থাকবে মাইনাস 1। এখানে দেখো সবগুলাই কাটা, 2p, 2p কাটা, তাহলে এই যে কিউ, এই যে কিউ কাটা, আর এখানে প্লাস পি মাইনাস পি কাটা, এখানে, এখানে প্লাস 2 মাইনাস 2 সবগুলাই কাটা, তাহলে কি থাকলো 3 এর উপরে 0 ইনটু, এই দেখো এখানে 5 আছে, 5 এর উপরে এই যে পি, পি কাটা, প্লাস পি মাইনাস পি কাটা, কিউ, কিউ কাটা, তাহলে 5 এর উপরে থাকলো 0। 2 ইনভার্স 1 মানে 1/2, 3 এর উপর 0 মানে 1, 5 এর উপর 0 মানে 1, তাহলে 1 ওকে 1, 1 ওকে 1, তাহলে 1/2। এটা হলো কি উত্তর। এটা তো লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝছো, শুধু এখানে ভাঙ্গাই নিছি, আর হচ্ছে ভাগ আছিল, পাওয়ার গুলো আমরা শুধু কি করছি, প্রথমে আমরা ভাঙ্গাই অঙ্কটা তুলছি, তারপরে আমরা ভাঙ্গাই লিখছি পাওয়ার গুলা, তারপর পাওয়ার গুলা আলাদা আলাদা করে লিখছি, লেখার পর গুণ আসলে যোগ করছি, ভাগ আসলে আমরা বিয়োগ করছি। শুধু একটু বুঝলে অঙ্কটা সহজ।
এরপরে যে আমাদের অঙ্কটা আছে দেখো 13 নম্বর যে অঙ্কটা আছে 13 নম্বর অঙ্কটা এখন আমি সমাধান করাবো তোমাদের 13 নম্বর 13 নম্বরে দেওয়া আছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড একবার লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি তার উপরে আছে 1/ab 1/ab মাঝখানে আছে গুণন এক্স 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 এর উপর বি আছে এক্স এর উপর আছে সি তার উপরে পাওয়ার আছে 1/bc গুণন এক্স এর উপর সি এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ তার উপরে আছে 1/ca এটা সমান আমরা প্রমাণ করব 1। তো দেখো এইখানে এক্স আছে এখানে এক্স 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 থেকে আমরা একটা এক্স লিখবো এটা আছে ভাগ তাই ভাগ অংশ থাকলে কি হয় বিয়োগ তাহলে এ নিচে আছে কি বি তাহলে এ মাইনাস বি আমরা লিখবো এ মাইনাস বি তার উপরে আমাদের কি পাওয়ার আছে 1/ab গুণন এক্স এক্স থেকে এক্স কমন নিলাম বি এটা ভাগ আছে তাহলে ভাগ তাহলে কি বি মাইনাস সি তার উপরে আছে আমাদের 1/bc এক্স এক্স থেকে এক্স কমন নিলাম সি মাইনাস এ লিখবো সি মাইনাস এ ভাগ আসলে বিয়োগ করলাম তাহলে 1 বাই লিখলাম সি এ তো এক্স লিখলাম এই যে এ মাইনাস বি 1 এর সাথে গুণ আছে তো 1 এর সাথে আমরা গুণ করে দেই তাহলে এক্স এ মাইনাস বি বাই নিচে কত আছে এ বি এক্স বি মাইনাস সি 1 এর সাথে গুণ করে দাও তাহলে বি মাইনাস সি বাই বি সি এক্স এক্স লিখলাম সি মাইনাস এ 1 এর সাথে গুণ করলে সি মাইনাস এ নিচে আছে সি এ এক্স 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 সবগুলো এক্স থেকে আমরা একটা এক্স কমন নিলাম কমন নিলে পাওয়ার গুলো কি হবে পাওয়ার গুলো হবে যোগ তাহলে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ সবগুলো পাওয়ার যোগ করলাম এখন এক্স লিখলাম এখন এ বি বি সি সি এ এগুলো সবগুলোর লসাগু হবে আমাদের এ বি সি লসাগু এ বি সি এখন আমরা জানি লবের সাথে গুণ হরের সাথে ভাগ হয় লবের সাথে গুণ হরের সাথে ভাগ করলে এ বি এখান থেকে যদি আমরা এ বি কাটি তাহলে সি থাকবে এখানে সি আর এখানে এ এখানে থাকলো এ তাহলে আমরা লিখবো কি এ সি তারপর আছে মাইনাস মাইনাস দিলাম এবার দেখো আবার এ বি কাটা এবার কি থাকবে সি তো এবার যদি আমাদের সি থাকে তাহলে সি সি থাকলো তাহলে বি সি তাহলে বি এর সাথে দেখো এ বি কাটা গেল আমাদের কি থাকে সি থাকলো সি আর এখানে থাকলো বি তাহলে বি সি তারপর আছে প্লাস এই যে প্লাস এখানে এবার দেখো এখান থেকে বিসি আবার কি এটা লবের সাথে গুণ হরের সাথে ভাগ যদি আমরা বিসি দেখো বিসি কাটি তাহলে কি দেবে এ এ আর এখানে বি আছে তাহলে প্লাস এ বি মাঝখানে আছে মাইনাস লিখলাম এবার দেখো বিসি বিসি কাটা তাহলে এ থাকলো এর সাথে সি গুণ করলে এ সি প্লাস এবার সি এ কাটা এখান থেকে যদি আমরা সি আর এ কাটি তাহলে বি থাকবে বি এর সাথে এখানে সি তাহলে বি সি মাইনাস এখানে থাকলো দেখো আবার সি এ কাটা যদি যায় সি এ কাটালে বি থাকলো তাহলে বি এর সাথে এ বি তাহলে এ আর বি থাকলো তাহলে এখন আমরা কাটাকাটি করি তাহলে এসি দেখো এসি এই জায়গা আছে এসি প্লাস এসি মাইনাস বিসি মাইনাস বিসি প্লাস এবি প্লাস এবি মাইনাস তো কাটাকাটি করে কি পেলাম এক্স উপরে হলো 0 নিচে হলো আমাদের এ বি সি তাহলে এক্স এর উপর 0 বাই এটা হলো কত 0 এক্স এর উপর 0 তার মান কত 1 তাহলে রাইট হ্যান্ড সাইড এই ছিল তোমাদের প্রমাণ তো আশা করি বুঝতে পারছো এর পরবর্তী অঙ্ক আমরা সমাধান করাবো 13 নম্বর শেষ হলো এখন আমি তোমাদের 13 শেষ 13 11টা এখনো পড়াই নাই 13 পড়াইলাম 10 এর পর আমরা 13 পড়াছি এখন পড়াবো 11 তাহলে 11 নাম্বারটা লিখি 11 নাম্বার অঙ্কটা আছে এ একবারে লিখতেছি তোমরা বই থেকে দেখে নিও এ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ পাওয়ার এল নিচে আছে এ পাওয়ার এম উপরে আছে এন
গুণন এ পাওয়ার এম এ পাওয়ার এম এ পাওয়ার এন এ পাওয়ার এন উপরে আছে এল গুণন এ পাওয়ার আছে এন নিচে আছে এ পাওয়ার এন নিচে আছে এ পাওয়ার এন এ পাওয়ার এন নিচে আছে এ পাওয়ার এল এ পাওয়ার এল তার উপরে আছে আমাদের এম এম তো আগে যে 13 নম্বর অঙ্কটা পড়াইলাম 12 নম্বর পড়াইছি 13 10 পড়াইছি 11 13 তাহলে এখন আমরা পড়তেছি 11 ঠিক আছে তো দেখো এখানে এ আছে এ তো আমরা এ লিখবো এ যদি লিখি তো এটা যদি কমন নেই তাহলে এটা কি আছে ভাগ তো ভাগ থাকলে আমরা কি লিখবো ভাগ থাকলে হবে কি বিয়োগ তাহলে দেখো এ এ লিখলাম এ থেকে এ লিখলাম তাহলে এল মাইনাস হবে কি এম ভাগ আছে ভাগ থাকলে বিয়োগ তাহলে আমরা লিখবো এল মাইনাস এম তার উপরে আছে এন লিখলাম গুণন এ লিখলাম দেখো এ লিখলাম এখানে এ আছে এম উপরে আছে এম নিচে আছে এন তাহলে এম মাইনাস এন উপরে আছে এল গুণন এ থেকে যদি আমরা এ কমন নিই তাহলে উপরে আছে এন নিচে আছে এল তাহলে এন মাইনাস এল তার উপরে আছে আমাদের এম তো এ লিখলাম এল এর সাথে এন গুণ তাহলে এল এন এম এর সাথে এন গুণ তাহলে মাইনাস এম এন এখানে আছে এ লিখলাম এম এর সাথে এল গুণ করলে এম এল মাইনাস এন এর সাথে এল গুণ করলে মাইনাস এন এল গুণন এ লিখলাম এন এর সাথে যদি আমরা এম গুণ করি এন এম মাইনাস এল এর সাথে এম গুণ করলে এল এম এ এ এ সবগুলো এ থেকে আমরা কি করব এ কমন নেব তো পাওয়ার গুলো কি হবে পাওয়ার গুলো গুণের সময় যোগ হয় তাহলে এল এন মাইনাস এম এন এটা লিখলাম তারপরে প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এল এম তাহলে এ লিখলাম দেখো এল এন এই যে এন এল কাটা এম এন কাটা এম এল কাটা তাহলে এর উপর কি হলো জিরো এর উপর জিরো হলে তার মান কত ওয়ান রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝছো অনেক সহজ আছে অঙ্কগুলা দেখো আমি কিন্তু উল্টা উল্টে হয়েছে একটু আগে 9 10 করাছি তারপরে 12 করাছি 13 করাছি 13 করাছি 11টা একটু এড়ে গিয়েছিল 11 করাইলাম এখন হচ্ছে 14 নাম্বারটা আমি করাবো 14 নাম্বার তো দেখো 14 নাম্বার অঙ্কটা একটু দেখো যে অঙ্কটা দেখে নাও এই যে 14 নাম্বার অঙ্কটা এখন আমি এই অঙ্কটা তোমাদের সমাধান করাবো আমি একবারে লেফট হ্যান্ড সাইড ধরে লিখতেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স এর উপর এ নিচে আছে এক্স পাওয়ার বি তার উপরে আছে এ প্লাস বি গুণন এক্স পাওয়ার বি এক্স পাওয়ার সি তার উপরে আছে বি প্লাস সি গুণন এক্স এর উপরে সি পাওয়ার সি এক্স এর উপর পাওয়ার হলো এ তার উপরে আছে সি প্লাস এ অঙ্কটা তুললাম এখন দেখো এখানে এক্স আছে এক্স তাহলে এক্স লিখলাম এ মাইনাস বি ভাগ আছে কি বিয়োগ তাহলে এ মাইনাস বি তার উপরে পাওয়ার দাও কি আছে এ প্লাস বি গুণন এক্স এক্স তাই কমন নিলাম এক্স উপরে আছে বি নিচে আছে সি তাহলে হবে কি বি মাইনাস সি তার উপরে পাওয়ার হবে কত বি প্লাস সি গুণন এক্স এক্স থেকে আমরা এক্স লিখবো সি মাইনাস এ লিখবো ভাগ আছে সি মাইনাস এ লিখলাম উপরে আছে কত সি প্লাস এ তো দেখো এ মাইনাস বি এ প্লাস বি আমরা কি সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন এখান থেকে এক্স লিখলাম তাহলে এবার কি বি মাইনাস সি বি প্লাস এ তাহলে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণন এখান থেকে এক্স লিখলে এ মাইনাস বি এ প্লাস বি তাহলে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সবগুলো এক্স এক্স থেকে আমরা কি এক্সট্রা একটা এক্স কমন নিলাম তাহলে গুণ থাকলে কি পাওয়ার গুলো যোগ হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হবে কি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস তাহলে এখানে আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এক্স এর উপর দেখো এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার কাটা মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা এক্স এর উপর কি থাকলো জিরো
এক্স এর উপরে 0 থাকলে তার মান কত 1 রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো অঙ্কটা। এরপর যে আমাদের অঙ্কগুলো আছে 15 নাম্বার অঙ্ক আছে। 15 নাম্বার অঙ্কটা আমি এখন সমাধান করাবো। বই থেকে দেখে নাও তোমরা 15 নাম্বার অঙ্কটা, যে 15 নাম্বার অঙ্ক এখন আমি এটা সমাধান করাবো তোমাদের। অঙ্কটা আছে এক্স টু দি পাওয়ার লেফট হ্যান্ড সাইড, লিখি এখানে লেফট হ্যান্ড সাইড। তাহলে এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার আছে কিউ, নিচে আছে পি প্লাস কিউ মাইনাস আর, পি প্লাস কিউ মাইনাস আর, মাঝখানে আছে ইনটু এক্স এর উপরে আছে কিউ, নিচে আছে এক্স এর উপরে আর, উপরে আছে কিউ প্লাস আর মাইনাস পি ইনটু এক্স এর উপরে আর, এক্স এর উপরে পি, তার উপরে আছে আর প্লাস পি মাইনাস কিউ, আর প্লাস পি মাইনাস কিউ। এটা সমান আমরা প্রমাণ করবো 1, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখছি আমি একবারে। তাহলে দেখো এখানে এক্স, এক্স থেকে আমরা এক্স কমন লিখলাম, পি মাইনাস কত হবে পি মাইনাস কিউ, তার উপরে আছে পি প্লাস কিউ মাইনাস আর, পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু দেখো ভাগ আসলো, এটা ভাগ আসলে আমরা বিয়োগ করে নিলাম, এটা ভাগ আছে এটা আমরা কি করবো বিয়োগ করে নেব। তাহলে আমরা বিয়োগ করে নিই, তাহলে এখানে হবে এক্স কমন নিলাম, কিউ মাইনাস আর, তাহলে কিউ মাইনাস আর, তার উপরে কি আছে আমাদের কিউ প্লাস আর মাইনাস পি, এখান থেকে এক্স কমন নিলে তাহলে আর মাইনাস পি হবে, আর মাইনাস পি, ভাগ আসলো কি হলো বিয়োগ, তাহলে উপরে আছে কত আর প্লাস পি মাইনাস কিউ। এরপরে শুধু আমরা পাওয়ার গুলো কি করব, পাওয়ার গুলো আমরা গুণ করে দেবো। দেখো এক্স লিখলাম এক্স, দেখো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ যদি আমরা লিখি, পি এর সাথে আমরা পাওয়ার গুলা পি এর সাথে পি দ্বারা একবার গুণ, পি আর পি গুণ করলে পি স্কোয়ার, পি দ্বারা কিউ গুণ করলে প্লাস পি কিউ, প্লাস পি কিউ হলো, পি দ্বারা মাইনাস আর গুণ করলে মাইনাস পি আর, পি দ্বারা আমি তিনটাকে গুণ করলাম, এবার মাইনাস কিউ দ্বারা সম্পূর্ণ গুণ করতে, কিউ দ্বারা পি গুণ করলে মাইনাস পি কিউ, মাইনাস প্লাস এ মাইনাস কিউ এর উপর স্কোয়ার, মাইনাসে প্লাস কিউ আর আর গুণ করলে কিউ আর। তারপর আর একটা আমাদের কেসে এখানে এবার দেখো এখানে যদি এক্স থাকে, দেখো এক্স হলো কিউ দ্বারা কিউ গুণ করলে কিউ এর উপরে স্কোয়ার, কিউ দ্বারা আর গুণ করলে প্লাস কিউ আর, কিউ দ্বারা পি গুণ করলে মাইনাস পি কিউ, এবার আর দ্বারা পি কিউ গুণ করলে মাইনাস আর কিউ, কিউ দ্বারা আর গুণ করলাম, কিউ দ্বারা এবার যদি পি গুণ করি তাহলে মাইনাস, ঠিক আছে দেখি আর দ্বারা কি গুণ করলে আর কিউ, আর কিউ, আর দ্বারা আর গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস আর এর উপর স্কোয়ার, মাইনাসে প্লাস, প্লাস আর আর পি গুণ করলে আর পি। আর একটা আছে দেখো এখানে লিখলাম আমি এক্স, আর দ্বারা আর গুণ করলে আর স্কোয়ার, আর দ্বারা পি গুণ করলে প্লাস আর পি, আর দ্বারা মাইনাস কিউ গুণ করলে মাইনাস আর কিউ। তারপরে কি হবে আর দ্বারা গুণ করলাম, এখন মাইনাস পি দ্বারা আমরা গুণ করবো, মাইনাস পি দ্বারা আর গুণ করলে মাইনাস পি আর, মাইনাস পি দ্বারা মাইনাস প্লাস পি গুণ করলে মাইনাস পি এর উপর স্কোয়ার, মাইনাসে প্লাস পি আর কিউ গুণ করলে প্লাস হলো পি কিউ। গুণ করা শেষ, এখন আমরা লিখবো দেখো এখানে এক্স, এক্স আর এক্স থেকে আমরা সবগুলো এক্স থেকে এক্স কমন নিলাম, তাহলে পাওয়ার গুলা সবগুলো কি হবে, সবগুলো পাওয়ার আমরা যোগ করব। তাহলে এখানে হলো পি স্কোয়ার, তারপরে আছে প্লাস প্লাস পি কিউ মাইনাস পি আর,
মাইনাস পি আর, তারপরে লিখলাম মাইনাস পি আর, তারপরে মাইনাস পি কিউ, মাইনাস কিউ এর উপরে স্কোয়ার প্লাস কিউ আর, প্লাস কিউ আর। দেখো সবগুলো লিখলাম। এবার এটার পাওয়ার গুলো যোগ করে দিই, তাহলে এখানে আছে কত, প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ মাইনাস আর পি মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার। তারপরে আছে প্লাস আর পি, প্লাস আর পি, আর পি লিখলাম। তারপরে আবার প্লাস দাও, আর স্কোয়ার, আর স্কোয়ার প্লাস আর পি মাইনাস আর কিউ, আর কিউ মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো এক্স এর উপরে কি লিখে দেবো, জিরো। দেখো সবগুলাই কাটা যাবে, এগুলো সবগুলাই কাটা যাবে, পি কিউ কাটা, এই যে মাইনাস কিউ স্কোয়ার কাটা, তারপরে যে পি স্কোয়ার প্লাস আছে এখানে দেখো পি স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার কাটা, তারপর এই যে আর স্কোয়ার প্লাস এই যে মাইনাস আর স্কোয়ার কাটা, তারপর মাইনাস পি আর, মাইনাস পি আর ওই পি প্লাস পি আর আছে, পি আর এই প্লাস পি আর মাইনাস পি আর কাটা, এরকম সব কাটা যাবে, সবগুলা কাটা থেকে কি থাকবে, জিরো। সব কাটাকাটি করবো, করার পর জিরো থাকবে। তাহলে এক্স এর উপরে জিরো, এক্স এর উপর জিরো হলে তার মান কত, তার মান হবে 1। তাহলে রাইট হ্যান্ড সাইড, এটা হলো তোমাদের প্রমাণিত। এরপর যে 16 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সমাধান করব। অঙ্কটা তোমরা একবার দেখে নাও, যে 16 নাম্বার অঙ্কটা এরকম দেওয়া আছে, এ এক্স ইকুয়াল বি, বি ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল আছে সি টু দি পাওয়ার এ জেড ইকুয়াল আছে ই। তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1, এটা আমরা এখন দেখাবো। তাহলে 16 নাম্বার অঙ্ক, 16 নাম্বারে আমরা লিখব, দেওয়া আছে, দেওয়া আছে এগুলো লিখবো আমরা, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল আমরা লিখবো এ, এ। এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমরা লিখলাম। অতএব দেখো সি টু দি পাওয়ার জেড ইকুয়াল আমরা কি পাইছি, এ, বা সি, দেখো তো সি সমান কি লেখা যায়, সি সমান লেখা যায় বি ওয়াই, তো আমরা এই সি সমান লিখবো বি ওয়াই। তো আমরা এখানে বসাই, সি সমান বসাবো বি টু দি পাওয়ার ওয়াই, তার উপরে এখানে আমরা দিলাম জেড ইকুয়াল এ, বা তাহলে বি ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড ইকুয়াল এ, বা দেখো আবার দেখো বি সমান কি লেখা যায়, উপরে দেখো বি সমান লেখা যায় এ টু দি পাওয়ার এক্স, তো আমরা এই বি সমান বসাবো এ টু দি পাওয়ার এক্স, তার উপরে আছে আমাদের ওয়াই জেড ইকুয়াল এ। তাহলে এ এক্স ওয়াই জেড আমরা গুণ করলাম, এক্স ওয়াই জেড গুণ করলাম ইকুয়াল কত থাকলো এ, যে এ আর এ কাটা গেল, এখানে কিছু নেই, মনে মনে 1 আছে। তাহলে আমরা কি পেলাম, এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে দেখানো হলো, দেখানো হলো। এই ছিল তোমাদের 9 থেকে 15 নম্বর প্রমাণ, এবং দেখানো হলো 16 নম্বরটা। এর পরবর্তী পার্টে তোমাদের পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ।